আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের মিলেনিয়াল ব্যবসায়ীতে রূপান্তর করা, আন্তর্জাতিক প্লেসে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল একটি দেশ হিসেবে এই পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করা। আর এই লক্ষ্য থেকেই আমি আজকে আমার যে ভিডিওটি সেটি আপনাদের নিকট তুলে ধরবো। আমার এই ভিডিওর প্রথম যে পার্ট সেটা হচ্ছে, আমার ভিডিওর বিষয় হচ্ছে সুপার 7 সেলস স্ট্র্যাটেজিস। সুপার 7 সেলস স্ট্র্যাটেজিস এটার প্রথম পার্টে যে ভিডিওটা সেটা আমি অলরেডি গত আমার ভিডিওতে আপনাদের তুলে ধরেছিলাম। আজকে দ্বিতীয় পার্ট। আজকে চেয়েছিলাম আমি 4টা পয়েন্টই কভার করে দিতে, কিন্তু না, এটাকে আমি আরো একটা পার্ট করছি। অর্থাৎ সুপার সেলস স্ট্র্যাটেজি বা সুপার 7 সেলস স্ট্র্যাটেজিকে আমি 3টি পার্টে ভাগ করছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আজকে আমি পরবর্তী দুটো পয়েন্ট অর্থাৎ 4 এবং 5 নম্বর পয়েন্ট আপনাদের নিকট তুলে ধরবো। এর মধ্যে 1 নাম্বার যেটা মানে 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আই এম অন ইউর সাইড। I am on your side। আপনি এই অ্যাপ্রোচ সকল সেলসে অ্যাপ্লিকেবল। আপনি একজন সেলসম্যান হিসেবে আমি ধরে নিচ্ছি আপনি এই কলমটাই বিক্রি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মার্কার, রাইট? এই মার্কারটা কারো কাছে বিক্রি করবেন। এখন সে আসলো, আসার পরে আপনার দোকানে হয়তো আমি বিক্রি করছি, আপনাকে বলো ভাই মার্কার আছে, আপনি মার্কারটা তাকে দিলেন। দেওয়ার পরে দেখে বলো ভাই মার্কারটা ভালো না। তখন আপনি তার সাথে বলবেন হ্যাঁ আসলে এই মার্কারটা ভালো না, মার্কারটা ভালো না, আমি আমার বসকে বলেছি আরো ভালো মার্কার কেন ব্যবস্থা করতে পারলো না। আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি। আপনি হয়তো ভিতরে গেলেন, আপনি জানেন আপনার কাছে আরো মার্কার আছে, আপনি 2 মিনিট সময় নিলেন, এর মধ্যে নিয়ে আসলে আপনার মাথা থেকে ঘাম পড়ছে, খুব কষ্ট করে নিয়ে এসে মার্কারগুলো দিলেন যে ভাই আপনার জন্য আমি ভিতর থেকে ভালো মার্কার খুঁজে নিয়ে আসছি, আমি আই এম অন ইউর সাইড। তাহলে বলে কি সে চিন্তা করবে ও এই ব্যক্তি আমার জন্য এত কষ্ট করে মার্কার খুঁজে নিয়ে আসলো, তার মানে সে আমার সাইড। অর্থাৎ বিষয়টা আপনি এমন ভাবে করলেন মনে হলো যেন আপনি তার পক্ষে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, যে ধরেন সাপোজ আপনি কোনো একটি অফিসে গেছেন, কোনো একটি অফিসে যাওয়ার পরে আপনি সেখান থেকে একটি আপনি ধরেন অফিস থেকে আপনি হয়তো রিয়েল এস্টেট কোম্পানিতে গেছেন। রিয়েল এস্টেট কোম্পানিতে আপনি হয়তো আগে জমি ভিজিট করে আসছেন, দেখে আসছেন, আপনার জমি এখন পছন্দ হচ্ছে, এখন আপনি কিনবেন। এখন আপনি মালিক হিসেবে সেখানে গিয়েছেন বা ক্রয় করার জন্য আপনি সেখানে গিয়েছেন। ওই কোম্পানির সেলসম্যান যে আপনাকে দেখিয়েছে তার সাথে কথা বলছেন। এখন হয়তো সেখানে কাঠা প্রতি হচ্ছে 50 লাখ টাকা করে। 3 কাঠা জমি আপনি কিনবেন বা 5 কাঠা আপনি জমি কিনবেন, সেটা হচ্ছে আপনার 2.5 কোটি টাকার জমি। এখন আপনি 50 লাখ টাকা খরচ বেশি মনে হচ্ছে। আপনি কি করলেন? ওই সেলসম্যানকে বললেন যে ভাই আমি 50 লাখ টাকা পারছি না, আপনি যদি 35 লাখ টাকা হয় তাহলে আমি নিতে পারবো 5 কাঠা জমি, তার হলে পারবো না। কিন্তু সেই সেলসম্যান কি বললো, ঠিক আছে স্যার, আপনি যখন আমাকে বলেছেন আমি এখনই যাচ্ছি, যে স্যারের সাথে কথা বলে যাচ্ছি। এখন সে হয়তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনাকে তার রুমে রেখে সে হয়তো স্যারের রুমের কথা বলে গেল, কিন্তু আলটিমেটলি তাদের কোম্পানি থেকে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি এই জমি 30 লাখ টাকা হলেও বিক্রি করতে পারবে। কারণ তারা যখন 50 লাখ টাকা বলছে, 50 লাখ তো জমির দাম না, তাহলে 30 লাখ। তখন সে কি করলো, এখান থেকে বের হলো, বের হয়ে গিয়ে সে আপনাকে বোঝালো সে স্যারের রুমে গেছে, অনেক কথা বলেছে। সে 5 মিনিট 10 মিনিট পরে আসলো, এসে পুরো মনে হচ্ছে যেন ঘাম পড়ছে, খুব ক্লান্ত পরিশ্রান্ত, অনেক কথা বলেছে। এসে আপনাকে বললো ভাই আমি অনেক চেষ্টা করেছি আপনার জন্য সেটা 50 থেকে কমাতে, স্যার কোনোভাবেই কমাবেন না, অনেক কষ্ট করে আমি আপনার জন্য চেষ্টা করে যুদ্ধ করে 40 করেছি। এখন আপনি যদি 40-এ নিতে চান তাহলে 40-এ নিতে পারেন, যেহেতু আপনি 40-এ নিতে চেয়েছিলেন। এভাবে করে সে বুঝালো যে আপনি তার সাইড, যার ফলে এর পরের প্রজেক্টগুলো আপনি তার কাছ থেকে নেবেন। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটি বা 5 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে বিকজ জাস্টিফিকেশন। বিকজ জাস্টিফিকেশন। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছে কোনো কিছু বিক্রি করতে যাবেন বা সেল করতে যাবেন, কোনো সার্ভিস বা প্রোডাক্ট, তখন তাকে আমরা সরাসরি গিয়ে কি বলি যে ভাই আমার কোম্পানির ক্যালকুলেটর, এটার কোয়ালিটি অনেক ভালো, এটা খুব চিপ। ভাই আমার কোম্পানির কলম, এটা খুব ভালো লিখে, আমার কোম্পানি হচ্ছে মার্কেটের বেস্ট, এটা খুব চিপ, এটা আপনি নিতে পারেন। ভাই আমার কোম্পানির মগ ইসা কোচবিডি নামে আছে, এটা হচ্ছে বাজারের বেস্ট মগ, এটা খুব সুন্দরভাবে ধরা যায়, খাওয়া যায়, হ্যাঁ পানি খাওয়া যায়, এটা আপনি কেনেন। আমরা সরাসরি গিয়ে বলি কি ভাই আমার প্রোডাক্ট আপনি কেনেন। এভাবে বললে কোনোদিনও কেউ কিনবে না। আপনি আগে গিয়ে আপনার সেই পণ্যের বৈশিষ্ট্যগুলো বিভিন্নভাবে তার নিকট তুলে ধরতে হবে। আগে গিয়ে তার সমস্যা বুঝতে হবে, বুঝে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরতে হবে, তারপরে তাকে বলতে হবে হ্যাঁ এই জন্য স্যার আপনি নিতে পারেন। যেমন আমি হয়তো যে কলমটা দেখেন, আমি এখানে আমি একটা কলম ইউজ করছি, সেটা হচ্ছে পাইলটের। এখন আমি কালকে একটা নর্মাল কলম কিনতে গিয়েছিলাম, তো যাওয়ার পরে আমাকে অনেকগুলো কলম দেখালো, পছন্দ হলো না। তখন সে আমাকে বলছিল যে স্যার আপনার এমন একটা কলম নেওয়া উচিত যেটা আপনার গেটআপের সাথে যায়, আপনি অনেক পশ এলাকায় চলাফেরা করেন, আপনার টপ নচ একটা কিছু প্রয়োজন, সেই ক্ষেত্রে স্যার আপনার জন্য সলিউশন হতে পারে এই পেনটা, পাইলটের পেনটা। তো আমার কাছে মনে হলো আসলেই আমি কিনে নিলাম। সে কিন্তু আমাকে একবার বলেনি আপনি কেনেন, সে আমাকে সলিউশন দিল যে কেন, জাস্টিফিকেশন করতে। এইভাবে করে আপনি আপনার পণ্য ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারেন। তাহলে আমি আজকে দুটো পয়েন্ট দিলাম, একটা হচ্ছে আই এম অন ইউর সাইড এবং বিকজ জাস্টিফিকেশন। আই এম অন সাইড আপনাকে বোঝাতে হবে যে আপনি ক্লায়েন্টের কাছাকাছি রয়েছেন, তার পাশে রয়েছেন, তার সাইডে রয়েছেন। আর বিকজ জাস্টিফিকেশন কেন সে আপনার পণ্য বা সার্ভিস কিনবে, এটা সমস্যাটা তুলে ধরে, সেটা সমাধান তুলে ধরলেই সে আপনার কাছ থেকে কিনবে।
তো থাকুন ভিসা কোচ বিডির সাথে, ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমির সাথে থাকুন, ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমির সাথে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক মানভে মিলিয়নিয়ার ব্যবসায়ীদের বিলিয়নিয়ার ব্যবসায়ীতে রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল হিসেবে গড়ে তোলা। তো থাকুন সাদি ট্রেনিং একাডেমির সাথে। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।